বিয়ের আর মাত্র 5 মাস বাকি ছিল, তার আগেই কি সলিল সমাধি ঘটল সব স্বপ্নের? এখনও যেন উৎকণ্ঠার প্রহর গুনছে বারাসাতের হৃদয়পুর শান্তিনগর এলাকার রায় পরিবার। জানা গিয়েছে, কলকাতা খিদিরপুর ডক থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে যে পণ্যবাহী জাহাজ ডুবি হয়, সেই জাহাজে ছিলেন কেবিন ক্রু রাহুল রায়ও। দুর্ঘটনায় সেই খবর এসে পৌঁছয় বারাসাতের বাড়িতে বাবা সুবোধ রায়ের কাছে। তারপর থেকেই আর ছেলের কোনো খোঁজ পাননি তিনি। এই পরিস্থিতি, তার ভিতর ওদের শিপটা 24 তারিখ খিদিরপুর থেকে পোর্ট ব্লেয়ারের দিকে রওনা হয়েছে। 25 তারিখ বিকাল 4টের সময় ওখানে শিপটা দুর্ঘটনার কবলে পড়েছে। প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা, ওদের বক্তব্য অনুযায়ী জাহাজটা পড়েছে। তাতে করে প্রথমে বলছে জাহাজটা একদিকে কাত হয়ে যাচ্ছে। এগুলো তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না। ওরা বলছে জাহাজটা একদিকে কাত হচ্ছে, অন্যদিকে জল দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে, আলটিমেটলি সেটা পারেনি। 4টে নাগাদ কোম্পানির হেড অফিস মানে কলকাতায় মালিককে ফোন করেছে ওয়্যারলেসে, তখন তো নেটওয়ার্ক পায় না ওখানে। ওয়্যারলেসে বলছে যে জাহাজ তো বাঁচাতে পারছি না, আমরা লাইফ জ্যাকেট পরে সব রেডি হয়েছি, আপনি রেস্কিউ করার জন্য রেস্কিউ টিম হেল্প নিন, ওদের পাঠান। সুবোধবাবু পেশায় ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চ পদে কর্মরত আধিকারিক। কলকাতার একটি বেসরকারি জাহাজ কোম্পানির প্রায় 15 বছরের পুরনো একটি জাহাজে পাড়ি দিয়েছিল ছেলে রাহুল। সুবোধবাবুর দাবি, জাহাজের 11 জন কর্মীকে উদ্ধার করা গেলেও এখনও রাহুল রায় ও ক্যাপ্টেন সহ 3 জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য কোস্ট গার্ড ও ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার তল্লাশি চালিয়ে যাচ্ছে এখনও। এদিকে পুনে থেকে দাদার নিখোঁজের খবর শুনে বারাসাতের হৃদয়পুরের বাড়িতে এসে পৌঁছেছেন রাহুলের ছোট ভাই এমবি পড়ুয়া রোহন রায়ও। তবে কি আর ফিরবে না ছেলে? ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে আশা। আমার ছেলে করে মার্চেন্ট নেভিতে চাকরি, রাহুল রায়। ও একটা ভয়েস মোটামুটি 6 মাসে কমপ্লিট করে আবার হয়তো 2 মাস ছুটিতে থাকলো, আবার যায়। জুন মাস থেকে ভয়েসটা শুরু হয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ও ফিরবে। ফেব্রুয়ারির 13 তারিখে ওর বিয়ে। ওরাও বলছে যে ভগবানকে ডাকুন। রেস্কিউ টিম সম্ভবত নেই, কারণ কোনো নোটিফিকেশান শো করছে না। 72 আওয়ার্স অলরেডি হয়ে গেছে। ওরা বলেছিল যে ইয়ে করবে, হেলিকপ্টারে করছে, ইন্ডিয়ান কোস্ট গার্ডেও করছে, কিন্তু আলটিমেটলি একবারে যেগুলোকে রেস্কিউ করেছে 11 জন, তারপরে আর কোনো কিছু। তবে এদিন নিখোঁজ রাহুলের বাবা অভিযোগ করেন, সরকার ও প্রশাসনের দেখা উচিত যে জাহাজগুলি গভীর সমুদ্রে যাচ্ছে সেগুলির ফিট সার্টিফিকেট রয়েছে কিনা। তা না হলেই বিপদের সম্মুখীন হতে হয় জাহাজের কর্মীদের, পাশাপাশি লোকসান পোহাতে হয় পণ্য সরবরাহকারী কোম্পানিগুলিকেও। কলকাতা থেকে 90 নটিক্যাল মাইল দূরে ছেলে এমন দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পাড়া প্রতিবেশীরাও এখন দিনরাত খোঁজ নিচ্ছে রাহুলের কোনো খোঁজ পাওয়া গেল কিনা। মানে সবাই চাইছে সে ফিরে আসুক, সে ভালোভাবে থাক, বা যেখানে 11 জনকে পাওয়া গেছে সেটা মানে আশা করতে পারিনি যে 11 জনের মধ্যে ও নেই। তো আমি যখন শুনি সেটা আমি ওনাদের বাড়ি থেকেই শুনি। তো তারপর থেকে মানে সবারই একটা সেই চিন্তা যে কোথায় গেল, সে 11 জনকে পাওয়া গেল, সেই মানুষটা, বা তারও যে 2 জন আছে তাদেরকে পাচ্ছি না। তো আপাতত ওদের রেস্কিউ টিম যেভাবে যা পরিচালনা করে আমাদের খবর দিচ্ছে, সেই খবরটুকুই আমরা পাচ্ছি। চাইছি তো অবশ্যই সে যেভাবেই হোক আমাদের কাছে আসুক। আমাদের একটাই এখন প্রার্থনা, একটা মিরাক্কেল ভগবানের কাছে আমরা চাইছি। তবে তার বেঁচে থাকার আশা ছাড়ছেন না পাড়া প্রতিবেশী থেকে পরিবার ও বন্ধুবান্ধবরা কেউই। সেই ভরসাতেই নিখোঁজ ছেলের ঘরে ফেরার আশায় এখন প্রহর গুনছে রায় পরিবার। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।